সবাই কেমন আছো? ছোটদের পদার্থবিদ্যা 1 2 3 4 5 6 7 আমি ক্লাস ছেড়ে দিয়েছি ইউটিউবে, সবাই নিশ্চয়ই দেখেছো। যারা দেখেছো তারা এই ক্লাসটা বুঝতে পারবে, না 3 ভাঙা লহা ভাঙা আজ পাবে। আজকে আমরা ফিজিক্সের সবথেকে গুরুত্বপূর্ণ যে চ্যাপ্টার, সবথেকে গুরুত্বপূর্ণ যে রাশি, যেটা নিয়ে ফিজিক্স বইগুলো মোটামুটি বইগুলো ওই চ্যাপ্টার এই রাশিটা নিয়েই এত 2-3টা বই সৃষ্টি হয়েছে, যেটা 11-12 তুমি পড়বে, বা 9 অবধি আমাদের 8-9 অবধি তো আমি কভার করছি পুরোটাই। এই বেসিকটা না জানলে তুমি 11-12 যাই কিলোটন লুটন খাবে তোমার ধারণার বাইরে। টিচার যে আমাকে ব্যবসা করবে ফিজিক্সের, আর সিলেবাসটি শেষ করাবে এত অঙ্ক একও করাবে নাই। আরে ফিজিক্সে 90% অঙ্ক করা, আমি আগেই বলেছি 10% বুঝাটা আছে। এইটা বুঝো যে 100 ভাগ যদি কিছু ফিজিক্স পড়া থাকে, তার মধ্যে 90টি অঙ্ক করতে হবে, 10টি জিনিস বুঝার আছে মাত্র। ওই 10টি জিনিস বুঝে পড়ে 90টা অঙ্ক করা হবে, কিন্তু 10টি জিনিস বুঝতে হবে আগে, তাহলে 90টা অঙ্ক করা যাবে না। আজকে আমরা ফিজিক্সের সেই রাশিটা পড়ব যেটা প্রথম পদার্থবিদ্যা 1-এ এই রাশিটা আমি দিই নাই। আজকে এই রাশিটা নতুন দিচ্ছি, এই রাশিটার নাম বল। ঠিক আছে, তো বল নিয়ে আমরা পড়াশোনা করব। নানান ধরনের বল আছে, ক্লাস 8-এ মহাকর্ষ চ্যাপ্টার আছে, সেটাও মহাকর্ষ বল। ঘর্ষণ আছে তো ঘর্ষণ বল। টান একটি বল। এমনি তো সিম্পল, তো আমি বল প্রয়োগ করছি মানুষের দ্বারা, যে বল প্রয়োগ সেই বল তো আছেই, সিম্পল বল, প্রয়োগ করা বল। স্প্রিং একটা বল, স্প্রিংয়ের যে টানটা সেটা একটা বল। অভিকেন্দ্র বল, অপকেন্দ্র বল, অনেক প্রায় 15-16 রকমের বল পাবে তুমি তোমার ফিজিক্স কেরিয়ারে। ফিজিক্স যতদিন তোমার সাথে থাকবে ততদিন নতুন নতুন ধরনের বল পাইতেই থাকবে, কিন্তু প্রত্যেকটা বলের বেসিক একই। আজকে আমরা সাধারণ সব থেকে কমন বল পড়ব, বল কি। তারপর আমরা এক একটি বল নিয়ে আলোচনা করব বিভিন্ন ক্লাসে। আজকের ক্লাসে আমি বলের সাধারণ পরিচয়, নিউটনের সূত্র সব কভার হবে। এইটা বল পড়তে গেলেই আমাকে নিউটন সূত্র পড়তেই হবে। নিউটন সূত্রতেই বলের একমাত্র সংজ্ঞা দেওয়া আছে, নিউটন সূত্রতেই বলের পরিমাপ দেওয়া আছে। নিউটনের দুটো সূত্র খুব ইম্পর্ট্যান্ট, প্রথম সূত্র আর দ্বিতীয় সূত্র। বল জানতে গেলে এই দুটো সূত্র তোমাকে মুখস্থ করতেই হবে। কেউ মুখস্থ করো, কেউ কথা বলি। আমরা কথা বলি, আমরা প্রথম মুখস্থই করেছি, কিন্তু এখন কথা বলি এটা নিয়ে। বাইরে থেকে প্রযুক্ত বল যদি তুমি না প্রয়োগ করো, এই যে যদি তুমি কথাটা আমি মাঝে ঢুকাইলাম, তুমি পারবে না। যদি না মুখস্থ করেছো তো পারবে না যদি তুমি ঢুকাইতে। আমরা কথা বলি তো সূত্রটা নিয়ে। বাইরে থেকে প্রযুক্ত বল না যদি প্রয়োগ করা হয়, তাহলে স্থির বস্তু চিরকাল স্থির থেকে যাবে। এই বস্তুটা যদি এইখানে থেকে গেল চিরকাল এখানে থেকে যাবে। এখানে দেখাচ্ছে ক্যামেরাম্যান, যদি বল প্রয়োগ না হয়। আচ্ছা, যদি এইখানে থেকে গেল তো চিরকাল এখানে লটকে যাবে বস্তুটা। আচ্ছা, আমার এইটা ধরো তুমি, এইটাই কোনটা, বোর্ডটা এখানেই থেকে যাবে চিরকাল বল প্রয়োগ না করলে। আর যদি বলছে কোনো বস্তুতে চলতে থাকে, কোনো বস্তু বিনা বাধায় যদি চলছে, কোথায় চলছে বিনা বাধায়? পৃথিবীতে পাবে না ওইটা, কারণ পৃথিবীতে সবসময় একটা বল আকর্ষণ করছে, অভিকর্ষ বল। বল প্রয়োগ না করলে যদি তুমি তার পৃথিবীর উপর একটা ঢিলকে ছুড়ে দিলাম, ঢিলটা তো কিছুক্ষণ পর দাঁড়ান যায়, বা তুমি একটা পাথরকে ছুড়ে দিলে পায়ে করে, ফুটবলকে মেরে দিলে ফুটবলটা দাঁড়ান যায় কিছুক্ষণ পর। কেন দাঁড়িয়ে গেল? ওটা ঘর্ষণ বল বাধা দিচ্ছে, মাঠের সঙ্গে ঘর্ষণ হচ্ছে বলটার, মাঠের মাটিটার সাথে পৃথিবীর টান আছে, বলটা দাঁড়িয়ে যাচ্ছে। যদি বাইরে থেকে প্রযুক্ত বল না প্রয়োগ করা হয়, তাহলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে, আর যে ঘুরছে সে ঘুরতেই থাকবে। তাহলে যে ঘুরছে সে ঘুরতে থাকলে ওই দৃষ্টান্ত তুমি পৃথিবীর মধ্যে পাবে না, তোমার জীবনে তুমি ওইটা পাবে না। ওইটা কোথায় যেতে হবে দেখতে গেলে? পৃথিবীর আকর্ষণের বাইরে চলে যেতে হবে তোমাকে, পৃথিবী ছাড়িয়ে একদম মহাকাশে চলে যেতে হবে, পৃথিবীর বাইরে। তোমার ধারণা পৃথিবীর উপরে স্বর্গ আছে, যেখানে মহালয়া দেখিছো, স্বর্গরাজ্য আছে, ওইগুলো সব তোমার পাশ্চাত্য সংস্কৃতি এবং প্রাচ্য সংস্কৃতি, প্রাচ্য শিক্ষা, ওইগুলা কিচ্ছু নাই। গোটায় মহাশূন্য, পৃথিবীর একটা আকর্ষণ সব জায়গায় নাই, একটা পর্যন্ত জায়গা আছে, তারপরে পৃথিবীর আর টানটাও নাই, পৃথিবী আর টানিবেও নাই। কোনো বস্তুকে ওইখানে তুমি ছেড়ে দাও, ওই বস্তু সোজা চিরকাল চলতেই থাকবে, কন্টিনিউ। প্রায় 10,000 কিলোমিটার পর্যন্ত পৃথিবীর টানটা আছে, তারপর আর নাই পৃথিবীর টান, বুঝতে পারছো? পৃথিবীর তারপর আরামসে কোনো বস্তু তুমি যদি মহাকাশে ভাসতে থাকবে একদম, তোমাকে যদি মুভমেন্ট চাও তো গতিশীলই থাকবে, দাঁড়াবে না জীবন, জিরো গতিশীল হয়ে যাবে, তুমি দাঁড়াবেই নেই, আর কন্টিনিউ চলতে থাকবে। কোথায় যাবে? কোথাও, এটা তো শেষ নাই, মহাশূন্যের তো শেষ নাই। তাহলে স্থির বস্তু চিরকাল স্থির এবং গতিশীল বস্তু চিরকাল গতিবেগে সমবেগে। এই চিরকাল কোথায় ঘুরবে? চিরকাল পৃথিবী চিরদিন চলতেই থাকবে। এইবার একবার পৃথিবীর বাইরে যদি নিয়ে চলে ছেড়ে দাও তো চলতেই থাকবে। গতিশীল বস্তু চিরকাল সমবেগে সরলরেখা ধরে, বেগও নয়, সোজা চলবে, সমবেগ বুঝাইছি আমি, সরলরেখা ধরে চলতে থাকবে। এটাই প্রথম গতিসূত্র। যদি মুখস্থ পাটিরা কীভাবে বলবে? স্থির বস্তু যে বাইরে থেকে পর্যন্ত না বল প্রয়োগ করলে স্থির বস্তু চিরকাল স্থির এবং গতিশীল বস্তু চিরকাল গতিশীল থাকবে।
মাঝে যদি কোনো লাইন মিস হয়ে যাবে বলতে নেই আটকে যাবে, মুখস্থ পাটি, বড় গ্যাং আছে ওদের 80% গ্যাং আছে। আর কথা বলবে যত তো সূত্র মনেই হবে না, পড়া মনেই হবে না। আমি সব কিছুই কথা বলতে বলি, বাইরে থেকে প্রযুক্ত বল না প্রয়োগ করলে স্থির বস্তু চিরকাল স্থির। যেটা লড়ছে, যে বস্তুটা স্থির আছে সেটা স্থিরে থাকবে হে কাকা, আর যেটা ঘুরছে চলছে সমবেগে গতিশীল থাকবে চিরকাল। বাইরে থেকে প্রযুক্ত বল না প্রয়োগ করলে কিন্তু একটা শর্ত আছে। তুমি বলে একটা ফুটবল তো গতিশীল ছিল, তবে মাছটা দাঁড়াই গেল যে আরে ওইখানে দুটা বল বাধা দিছে তোমাকে, পৃথিবী প্রথম বাউ বাধা দিছে, পৃথিবীতে বাউ আছে, পৃথিবীর উপরে তো বাউ আছে, তারপর ঘর্ষণ বল বাধা দিছে মাটি, তারপরে পৃথিবীর অভিকর্ষ বল বাধা দিছে। বাধা না দিলে বলা আছে, নিউটন সূত্র কোনোদিন ভুল নয়, ঠিক আছে। চলো তাহলে নিউটনের প্রথম গতিসূত্রটা আমি লিখলাম না, মুখে বললাম, যার লেখার আছে ভিডিও পেছায় আমার মুখের কথাটা শুনে লিখতে পারো বা বই থেকে টুকতে পারো। জানতে তোমাকে হবে কি, বলতে তোমাকে হবে কি, আর সর্বোপরি উপলব্ধি করতে হবে, নাহলে চ্যাপ্টার বোঝা যাবে না। তাহলে প্রথম গতিসূত্র থেকে আমি বলের সংজ্ঞা পাই, এইটা খুব ইম্পর্ট্যান্ট, যে প্রথম গতিসূত্র থেকে আমি পাচ্ছি কি, পাচ্ছি বলের সংজ্ঞা, পাচ্ছি বলের সংজ্ঞা, বল কাকে বলে। এরপর যদি তোমাকে বল কাকে বলে বলা হয়, তাহলে প্রথম গতিসূত্র যদি কেউ জানে তাহলে বল কাকে বলে বানাই দেবে। দেখো কী করে বানাবে কেউ। তাহলে বল কি জিনিস বটে, না প্রয়োগ করলে স্থির বস্তু স্থির থাকছে, গতিশীল বস্তু গতিশীল থাকছে, তাহলে প্রয়োগ করলে কী হবে, উল্টা দিক থেকে ভাবো, পাল্টা জবাব দাও সূত্রটাকে। তাহলে প্রয়োগ করলে নিশ্চয়ই স্থির বস্তুকে গতিশীল করা যায়, আর গতিশীল বস্তুকেও দাঁড় করা যায়, থামা যায়। যেমন ফুটবলটা থামিয়ে দিচ্ছে, কে বাধা দিচ্ছে, কোন বল প্রয়োগ করছে, পৃথিবী বল প্রয়োগ করছে, তুমি না করো কেন, তবেই তো বলটা থামিছে। তাহলে বল প্রয়োগ করে দুটো জিনিস করা যায়, স্থির বস্তুকে গতিশীল করা যায় আর গতিশীল বস্তুকে স্থির করা যায় বা করার চেষ্টা করা হয়। আমি এই দেয়ালটা ঠেললাম, 50 জন মিলে দেয়ালটা ঠেললাম, ঠেলতে লাগলাম, থুকে গেলাম, তো চেষ্টা করেছিলাম, তাও আমরা বল প্রয়োগ করেছিলাম। তাহলে বলের সংজ্ঞাটি হচ্ছে, যা প্রয়োগ করলে স্থির বস্তুকে গতিশীল, গতিশীল বস্তুকে স্থির করা হয় বা করার চেষ্টা করা হয়, তাকেই বল বলে। চেষ্টা করলেও হবে, নাও পারতে পারো। তুমি একটা দেয়াল ভাঙার চেষ্টা করলে, একটা পাহাড় উঠাবার চেষ্টা করলে হনুমানের মতন পারলে না, চেষ্টা করেছিলে, তুমি অনেক বল প্রয়োগ করেছো, হয়তো ঘর থেকে খাইয়ে গেলে বহুত এনার্জি এলো, 2600 ক্যালোরি পুরা, পাহাড়টা উঠাবার চেষ্টা করলে 10 দিন ধরে পারলে নাই, ঘুরে আইলে হেসে গেলো, পুরা ঘাম ঝরে গেল, তাহলেও তুমি চেষ্টা, ওইটাও বল। তাহলে যা প্রয়োগ করলে সচল বস্তুকে অচল বা অচল বস্তুকে সচল করা হয় বা করার চেষ্টা করা হয় তাকে বল বলে। লেখো খাতায়, আমি বোর্ডে টুকবো না, লেখা আমি টুকবো না, তুমি নিজে বোর্ডে টুকো বা আমার মুখের কথাটা শুনে নিজে লেখো, নিজের ভাষায় লেখাই বেটার, আমার ভাষা লেখার দরকার নেই। এইটাই বলের সংজ্ঞা। এবারে বলো বল সম্বন্ধে, দ্বিতীয় গতিসূত্র, বল সম্বন্ধে অনেক ক্যালকুলেশন পাবে। দ্বিতীয় গতিসূত্র হচ্ছে নিউটনের ম্যান গতিসূত্র, বলছি শুনো, ওইখান থেকে আমি বলের প্রমাণ করাবো। দ্বিতীয় গতিসূত্রটা খুব ইম্পর্টেন্ট। প্রথম গতিসূত্র বললাম, বাইরে থেকে প্রযুক্ত বল না প্রয়োগ করলে স্থির বস্তু চিরকাল স্থির এবং গতিশীল বস্তু চিরকাল গতিশীল থাকবে। এখান থেকে দুটো জিনিস পাওয়া যায় প্রথম গতিসূত্র থেকে। কি একমাত্র পাওয়া যায় বলের সংজ্ঞা, আমি বলের সংজ্ঞা বললাম, যা প্রয়োগ করলে সচল বস্তুকে অচল বা অচল বস্তুকে সচল করা হয় বা করার চেষ্টা করা হয় তাকে বল বলে। আর পাওয়া যায় জাড্য ধর্ম, জাড্য, কারো টাইটেল থেকে দেখবে আড্য, তেমনি এটা জাড্য। জাড্যর বাংলা আরেকটি বলে জাড্য বা জড়তা। জড়তা তোমার বলে না, জিভে জড়তা আছে, কথা বলতে পারছো না, তেমনি একটা বস্তুর মধ্যে জড়তা কী জিনিস, বস্তু তার মানে নিজের বস্তুর কী ধারণা, আমার এই বস্তুটার কী ইচ্ছা আছে, মনের ইচ্ছা, যদিও মন নাই বস্তু, তাও বলছি এই বস্তুর ইচ্ছা আমি চিরকাল স্থির বস্তু ভাবছি, আমি চিরকাল স্থির থাকব। আর যে গতিশীল তার ইচ্ছা হচ্ছে চিরকাল গতিশীল করব। বল ওকে ডিস্টার্ব করে, বস্তুকে ডিস্টার্ব কে দেয়, বল। বল বলে না সচল বস্তু তুই অচল হ, অচল বস্তু রে আয় সচল করবো তোকে। কিন্তু বল বস্তু নিজে কি চায়, বস্তু একটা ধর্ম আছে, যেমন জৈন ধর্ম, বুদ্ধ ধর্ম, খ্রিস্ট ধর্ম, তেমনি বস্তুর ধর্ম হচ্ছে জাড্য। এটাকে বলে জাড্য ধর্ম। আড্য যার টাইটেল সে দেখবে ভালো করে, জাড্য ধর্ম। জাড্য ধর্ম কি বলবে, বস্তুর যে ধর্মের জন্য সচল বস্তু সচলই থাকতে চায় আর গতিশীল বস্তু গতিশীলেই থাকতে চায়, এই ধর্মটাকে বস্তুর জাড্য ধর্ম বলে। এবারে জাড্য ধর্ম দু প্রকার, কি মনে, একটি স্থিতিজাড্য, পরের দিন আমি গভীর আলোচনা করবো জাড্য ধর্ম নিয়ে, ঠিক আছে। আজকে আমি বল নিয়ে আলোচনা করবো, একটু টাচ দিয়ে চলে গেলাম। মানে প্রথম গতিসূত্র থেকে এইটা, প্রথম গতিসূত্রের পুরাটা প্যাকেট, প্রথম গতিসূত্রের প্যাকেটের মধ্যে এটা আছে, ওই জন্য ওই প্যাকেটটা আমি শেষ করছি। প্রশ্ন পরে প্রথম গতিসূত্র থেকে কি জানা যায়, প্রথম গতিসূত্র থেকে দুটো জিনিস জানা যায়, বলের সংজ্ঞা জানা যায় আর জাড্য ধর্ম। জাড্য ধর্ম ক প্রকার মনে, দু প্রকার, স্থিতিজাড্য আর গতিজাড্য। গতিজাড্য কি, আমি স্থিতিজাড্য কি বলছি শোনো। জাড্য ধর্ম তো বুঝে গেলে, কি বললাম, জাড্য ধর্ম যে ধর্মের জন্য কোনো গতিশীল বস্তু গতিশীল এবং স্থির বস্তু স্থির থাকতে চায়
তাকেই বলে ওই বস্তুর জাড্য ধর্ম। প্রতিটা শব্দ লিখতে হবে, একটা শব্দ মিস করলে অন্য মানে হয়ে যাবে। নিজের মন থেকে না কথা বলে আমি কথা বলছি, আমার কাছে কোনো বই নেই, সব মন থেকে বলি। জাড্য ধর্ম শুনো, স্থিতিজাড্য কী জিনিস? যে ধর্মের জন্য স্থির বস্তু স্থির থাকতে চায় তাকে বলে স্থিতিজাড্য, আর যে ধর্মের জন্য গতিশীল বস্তু গতিশীল থাকতে চায় তাকে বলে গতিজাড্য। ওই জাড্য ধর্মের প্যাকেটে দুটা বলিসও, দুটাকে সেপারেট করে দেওয়া হয় মনে, ওটা আলাদা করে পড়ার দরকার নেই। অল্প দিমাগটা কাজে লাগা, কিন্তু দমে পড়িও না। এইবার স্থিতিজাড্য গতিজাড্যর বিভিন্ন দৃষ্টান্তমূলক প্রশ্ন দিই, অন্য ভিডিওতে আলোচনা হবে। জাড্য ধর্ম এখানে আমি জুড়াই দিলাম, জাড্য ধর্ম শেষ। প্রথম গতিসূত্রের প্যাকেট এইটা। প্রশ্ন পড়ে প্রথম গতিসূত্রটি লেখো। প্রথম গতিসূত্র থেকে কী কী জিনিস জানা যায়? দুটা জিনিস জানা যায়, বলের সংজ্ঞা আর জাড্য ধর্ম। খুব ইম্পর্টেন্ট। বলের সংজ্ঞাও বলেছি, জাড্য ধর্মও পরিচয় দিয়ে দিয়েছি। জাড্য ধর্মের উদাহরণ দিলাম না, জাড্য ধর্মের পরে একটা ভিডিও দেবো আলাদা করে। এখন আমি পড়ব দ্বিতীয় গতিসূত্র, খুব ইম্পর্টেন্ট গতিসূত্র। ঠ্যাং 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 মিউজিক বেজবে, ভিভিআই, খুব ইম্পর্টেন্ট। শোনো সংজ্ঞাটা। অর্ধেক স্টুডেন্ট তো সূত্রটা বলতেই লাগে, ও শুরু করেছিল, ওর বাচ্চা হয়ে গেছে, ওর নাতি হয়ে গেছে, এখনও সূত্রটা বলতে লাগে। কোথাও না কোথাও ভুল করবে, একদম ওর উপর ভরসা আছে আমার, 100% ভরসা আছে। দেখবে তুমি স্টুডেন্টকে বলাবে, হ্যাঁ স্যার আজকেও করে এসেছি, আজকেও পাইবে নেই, কাল করে এসেছি, কালকেও পারিবে নেই, পাশের ঘরের ছিলার দিকে টুকি দিবে কোনো দিন পাইলি, বতর পাইলি। শোনো সূত্রটা, দ্বিতীয় সূত্রই নিউটনের মেন গতিসূত্র। কোনো বস্তুর ভরবেগের পরিবর্তনের হার বস্তুটির উপর প্রযুক্ত বলের সমানুপাতিক। প্রযুক্ত বল যেদিকে ক্রিয়া করে ভরবেগের পরিবর্তন সেদিকেই হয়। এই কথাটা শান্তশিষ্টভাবে বলবে। কোনো বস্তুর ভরবেগের পরিবর্তনের হার বস্তুটির উপর প্রযুক্ত বলের সমানুপাতিক। প্রযুক্ত বল যেদিকে ক্রিয়া করে ভরবেগের পরিবর্তন সেদিকেই হয়। এখানে একটা নতুন রাশি পাচ্ছ ভরবেগ, ওটা নিয়ে আমি পরের দিনে বলবো। দ্বিতীয় গতিসূত্র আমি মুখে বলছি না, যার লেখবার আছে লেখো, আমার মুখের কথাটা থেকে লিখতে পারো। কোনো বস্তুর দিয়ে শুরু করতেই হবে। কোনো বস্তুর ভরবেগের পরিবর্তনের হার বস্তুটির উপর প্রযুক্ত বলের সমানুপাতিক। প্রযুক্ত বল যেদিকে ক্রিয়া করে ভরবেগের পরিবর্তনের হার সেদিকেই হয়। সূত্রটা লিখতে পারো সবাই। এইবার এই দ্বিতীয় গতিসূত্র থেকে দুটো জিনিস জানা যায়। একটা হচ্ছে ভরবেগের ধারণা, এটা আমি অন্য ক্লাসে বলবো ভরবেগ নিয়ে। একটা ক্লাস আসবে স্পেশাল ভরবেগ রাশি। ভরবেগ একটা নতুন রাশি পেলে তোমার আজ থেকে 16 নম্বর 17 নম্বর রাশি চলে এলো। কী রাশি এলো? 16 নম্বর ভরবেগ, 17 নম্বর আসবে বল। আগে ভরবেগ পড়বে, তারপর বল পড়বে। তাহলে ভরবেগের ধারণা পাওয়া যায় কোন গতিসূত্র থেকে মনে? দ্বিতীয় গতিসূত্র থেকে। কারণ দ্বিতীয় গতিসূত্র ভরবেগের পরিবর্তন হার নিয়ে কথা বলা আছে। আর 2 নম্বর বলের মাপ পাওয়া যায়। আগেবারে কী পেয়েছি? প্রথম গতিসূত্র থেকে কী পেয়েছি? বলের সংজ্ঞা, বলের ডেফিনেশন, বল কাকে বলে ওইটা বুঝতে পেরেছি। এইখানে আমি পাচ্ছি বলের ক্যালকুলেশন, দিব আমি ক্যালকুলেশন, বলের পরিমাপ। এই প্রশ্নটি বিরাট ইম্পর্টেন্ট, ক্লাস পরীক্ষায় খুব ইম্পর্টেন্ট, যে দ্বিতীয় গতিসূত্র থেকে কী কী জানা যায়? দুটা জিনিস জানা যায়, ভরবেগের ধারণা আর বলের পরিমাপ। চলো আজ বলের পরিমাপ নিয়ে ডিসকাস হবে। এফ সমান এম এ, আজ থেকে তুমি মাথায় রেখে দাও, এফ সমান এম এ, অষ্টে পৃষ্ঠে বাঁধে রাখো এই সূত্রটাকে। বল সমান ভর গুণিত ত্বরণ, মনে রাখতে হবে বেঁচে থাকতে গেলে, পড়তে গেলে নয়, বেঁচে থাকতে গেলে মনে রাখতে হবে। ভর সমান বল সমান, বাংলাটাও মনে রাখতে হবে। এইটা তোমার ঘরের মেন সদর দরজায় চিটাই নিবে। যদি না জানো তো তুমি ফিজিক্সের ফও জানো না। বল সমান ভর গুণিত ত্বরণ, খুব ইম্পর্টেন্ট। ভর কি আগে বলেছি, ত্বরণ কি আগে বলা আছে, পুরনো রাশি। চলো একটু সূত্রটাকে আমি প্রতিষ্ঠা করি। শুনো, বলের একটা এককটা একটু বলে দিই আগে। এফ সমান এম এ প্রমাণটা খুব ইম্পর্টেন্ট, এটা ক্লাস পরীক্ষায় দেয়। এফ সমান এম এ প্রতিষ্ঠা করো। শোনো, একটা বস্তু স্বীকার করবে প্রথমেই। একটা বস্তু ধরি ইউ বেগ নিয়ে চলছিল। ভাষা আমি লিখবো না, আমি ভাষা কখনো লিখি না। আমি ডট ডট মারছি মানে ওই ভাষাটা বলছি, তুমি ভাষা লিখবে। ধরি একটা বস্তু ইউ বেগ নিয়ে চলিতেছিল, টি সময় পরে ওর বেগ হলো ভি। আর একটাও লিখবে, ধরি এম ভরের বস্তু। শুরুটা করবে ধরি এম ভরের বস্তু। কোনো একটা বস্তু ছিল এম ভরের বস্তু ইউ বেগ নিয়ে, ইউ সেন্টিমিটার পার সেকেন্ড লেখার দরকার না, ইউ বেগ নিয়ে চলছিল। টি সেকেন্ড লেখো না, টি সময়। এখন এককের উপর জোর দিও না, এখন শুধু জাস্ট রাশিগুলো নিয়ে পড়ো। টি সময় পরে ওর বেগ হলো স্মল হাতের ভি, মানে অন্তিম বেগ। ইউ ভি তো আমি এর আগের ক্লাসে 7 নম্বর ক্লাসে ইউ ভি সম্বন্ধে অনেক পরিচয় দিয়েছি। তো বস্তুটার প্রাথমিক ভরবেগ কত বলো? প্রাথমিক ভরবেগ দেখো, প্রাথমিক বেগ নামো না, প্রাথমিক ভরবেগ এম ইউ। আরে ভরের সাথে বেগের গুণ হেমো না, বলো অন্তিম ভরবেগ কত মোনা? অন্তিম ভরবেগ এম ভি। আরে ভর তো চেঞ্জ হয় না, এম এই এসেছিল কার। একটা বস্তু বেগ বাড়লে কি ভর বাড়বে? বস্তুটা কি বড় হয়ে যাবে নাকি?
তাহলে অন্তিম ভরবেগ এমইউ। বলো ভরবেগের পরিবর্তন, দ্বিতীয় গতিসূত্রের লাইনে যাও। দ্বিতীয় গতিসূত্র কি বলছে ধ্যান দাও। কোনো বস্তুর ভরবেগের পরিবর্তন, তো চলো ভরবেগের আগে পরিবর্তন করি। লেখা বুঝাচ্ছে ক্যামেরাম্যান? তাহলে ভরবেগের পরিবর্তন, বলো পরিবর্তন কি হবে? যুগের পরিবর্তন, তেমনি ভরবেগের পরিবর্তন এমভি বিযুক্ত এমইউ। বুঝছো না বুঝছো? আরে ভরবেগ প্রাথমিক থেকে অন্তিম ভরবেগটা বিয়োগ করে দাও। এইবার প্রশ্ন আছে ভরবেগের পরিবর্তন, তৃতীয় সূত্র বলি যাও। ভরবেগের পরিবর্তনের হার, হার মানে ফিজিক্সে কি বলেছি আমি আগের ক্লাসে 20 বার হার নিয়ে বলেছি। হার মানে সময় দিয়ে ভাগ। ফিজিক্স জীবনে তোমার 70 বারে হার কথাটা আসবে। হার মানে গোলার হার লয় এখানে, হার মানে সময় দিয়ে ভাগ। চলো ভরবেগের পরিবর্তনের হার, পরের লাইনে ভরবেগের পরিবর্তনের ডট ডট মারি দিলাম, হারটি লিখলাম নতুন কথা। তাহলে বলো কি হবে মোনা? এমভি মাইনাস এমইউ বাই টি। টি সময় পরে হয়েছিল, শিকারটাতে বলেছিল। এইটা হলো আমার ভরবেগের পরিবর্তনের হার। কি মোনা? এমভি মাইনাস এমইউ বাই টি। এটি কার সাথে সমানুপাতিক? দ্বিতীয় গতিসূত্র কি বলছে? দ্বিতীয় গতিসূত্র বলছে ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক। ধরো বস্তুটাতে আমি তুমি এইটা ধরিবে, ধরি এম ভরের বস্তু, এম ভরের একটা বস্তু ছিল, চুপচাপ ছিল বেচারা, এটা মুছছি। ধরো একটা এম ভরের বস্তু ছিল, এম ভরের বস্তু, তুমি কি করেছো? অকল্প খেচারি দিয়েছো। কি বল দ্বারা মামা? এফ বল দ্বারা খেচারি দিয়েছো। এইটা আবার আপনার ইউ বেগ নিয়ে চলছিল। টি সময় পরে খেচারার জন্য আর বেগটা হয়ে গেছে ভি। এম ভর আছে কিন্তু বেগটা হয়ে গেছে ভি। টি সময় পরে কি করেছো? তুমি কি নির্যাতন করেছো বস্তুটার উপর? কি অত্যাচার করেছো বস্তুটার? অল্প খেচারি দিয়েছো এফ বলে। এফ বলে যেই খেচারিছো আর বেগটা ইউ থেকে ভিতে শিফট হয়ে গেছে। তাহলে বলো ভরবেগের পরিবর্তন কত হয়েছে মোনা? এমভি মাইনাস এমইউ। ভরবেগের পরিবর্তন হার কত মোনা? এমভি মাইনাস এমইউ বাই টি। দ্বিতীয় গতিসূত্র কি বলছে আমার? দ্বিতীয় গতিসূত্র মামু কি বলছে? এখানে লিখতে বলেছে না, এইটার পরে এখানে লিখবে। দ্বিতীয় গতিসূত্র বলছে এফ সমানুপাতিক। এটা সমানুপাতিক চিহ্ন, ফিজিক্সে 70 বার এই চিহ্নটা তুমি পাবে। যটা ফিজিক্স রাশি পড়বে প্রত্যেকবার সমানুপাতিক পাবে। তাহলে এফ সমান কি মোনা? এমভি মাইনাস এমইউ বাই টি। দ্বিতীয় গতিসূত্র হয়ে গেল এই তক্ক। দেখো এইটার থেকে অনেক ছাত্র এইটা মানে দ্বিতীয় গতিসূত্র ভাবে, এই ক্যালকুলেশনটাকে দ্বিতীয় গতিসূত্র বলে। দেখো এইটা বাংলা ভাষা যার নলেজ সে এইটা থেকে এইটা জানার পর সূত্রটা বলে দিতে পারবে। কী করি বলো? দেখো এফ সমান এমভি মাইনাস এমইউ বাই টি আছে। বলো এটা থেকে তুমি সূত্রটা ভাষা আনতে পারবে। আমি শুধু এইটা মনে রাখি। দেখো এইটা অন্তিম ভরবেগ, এটা প্রাথমিক ভরবেগ। তাই ভরবেগের পরিবর্তন টি দিয়ে ভাগ করা আছে, মানে ভরবেগের হার সমানুপাতিক চিহ্ন দেওয়া আছে। কার সাথে সমানুপাতিক? আর এটা থেকে সূত্র বলা যাবে। যে এইটা জানে চট করে এটা বুঝে নেব। এইটা থেকে সূত্রটা বাংলা ভাষাটা নিয়ে চলে আসবে। যারা বাংলা ভাষা থেকে এইটা করে তারা ভালো স্টুডেন্ট নয়। ভালো স্টুডেন্ট হচ্ছে যারা ক্যালকুলেশন থেকে বাংলাটা আনতে পারে। ফিজিক্সে তারাই ভালো। এফ সমানুপাতিক এমভি মাইনাস এমইউ বাই টি, ওইটাকে আমি কথা বলছি এবার। ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক। এটা থেকে বোঝা যাচ্ছে নাকি? পরিষ্কার বোঝা যাচ্ছে? এটার থেকে তোমার মনে একটা ভাষা সৃষ্টি হয়েছে। যদি ভাষা সৃষ্টি হয়েছে তো ফিজিক্স সৃষ্টি হয়েছে তোমার। যদি ভাষা সৃষ্টি হয়েছে তুমি ফিজিক্স শিখবে, তুমি ফিজিক্সের টপ র্যাঙ্কে যাবে। ভাষার থেকে যেমন না এইটা আসে, এইটার থেকে ভাষা আসুক ব্রেনে। ভরবেগের পরিবর্তনের হার কী দিয়ে ভাগ করা আছে মনে? সমানুপাতিক এফ। পরিষ্কার দেখতে পাচ্ছি। দেখো এইবারে সমানুপাতিক রাখতে গেলে একটু ডিস্টার্ব হয় ম্যাথামেটিক্সে। সমানুপাতিক থেকে কখনোই রাখা যায় না, একটা ধ্রুবক দিতে হয়। ধ্রুবক দিলে ওইটি সমান হয়ে যায়। শিখো আজ থেকে শিখো। ফিজিক্সের সব চ্যাপ্টারে এই সিস্টেমটা আসবে। বলো এবার তুমি কি করবে? বা দিয়ে এফ সমান কে এমভি মাইনাস এমইউটুকে একটা অপারেশন করো। এমটা কমন নিয়ে লো, ভি মাইনাস ইউ বাই টি। বলো ভি মাইনাস ইউ বাই টি তো কहीं শোনা হোগা। ভি মাইনাস ইউ বাই টি মোনা কি মোনা? চলো পুরানো ক্লাসে চলে যাও। এইটাই তো ত্বরণ মোনা, এইটাই তো এ মোনা। আরে বেগের পরিবর্তনের হার মোনা। এইটা দেখো শুধু বেগের পরিবর্তনের হার দেখতে পেছো? বেগের পরিবর্তন তার হার। এমটাকে কমন নিয়ে নিচ্ছি, তাহলে এটাই তো এ মোনা। তাহলে বলো এফ সমান কে এম এ হয়ে গেল মোনা। তুমি বলবে আমাকে তো টার্গেট আছে স্যার এফ সমান এম এ প্রমাণ করতে হবে। বল সমান ভর গুণিত ত্বরণ। তাহলে কেটা আমার ডিস্টার্ব দিচ্ছে, কেটাকে হেঁটাবো কী করে স্যার এবারে? আরে কে হেঁটার জন্য তো বাচ্চা ছেলে কে হেঁটাই দিবে। চলো কী করে কে হেঁটাবে শুনো এবারে। যদি কোনো দিন এফ এক হয়, এম এক হয়, আর এও যদি এক হয়ে যায়, কে বাবা জীব এক হয়ে যাবে। দেখো সবলাই এক হয়ে গেল তো কে এর মানটা এক হবে। আর কে যদি একবারে এক হয়ে যায় তার মানে কে আর লাগবে নাই। তাহলে কে এক, কেও এক। আর কে একটু ধ্রুবক বটে, ধ্রুবক কোনো দিন চেঞ্জ হয় নাই। কে কী বটে বাবা? কে ধ্রুবক। কে সমান ধ্রুবক নিয়েছিলে তুমি। সমানুপাতিক থেকে সমান করতে গেলে একটা ধ্রুবক দিতে হয় ফিজিক্সে। সব চ্যাপ্টারে লাগবে তোমার। এর আমি যে ফিজিক্সে আসবে এরপর সব চ্যাপ্টারে ধ্রুবক লাগবে। প্রতিদিন ধ্রুবক নিয়ে পড়তে ফিজিক্সে। তাহলে বলো এফ সমান কে, এটাকে উড়াইন দাও, এফ সমান এম এ হয়ে গেল।
প্রুভড, তার মানে বল সমান ভর গুণিত ত্বরণ। বুঝতে পারলে? গ্যারান্টি বুঝিস? শিওর বুঝিস? যদি না বুঝতে পারিস অন্য কাজ করো, অন্য কাজ। ধান গাছ লাগাও, আমরা চাষ করি আনন্দে। হ্যাঁ, অন্য কাজ করো, পড়াশোনার জগতে থাকো না তুমি, পড়াশোনা হবে না তোমার। কিন্তু তুমি ভালো মানুষ, সবাই পড়াশোনাই করবে এটা তো নয়, অন্য কাজ করো, দেশে নানান ধরনের কাজ আছে। পড়াশোনা ফিজিক্স পড়ার সঙ্গে যুক্ত থাকো না তুমি। বুঝতে তুমি যদি পারিছ তো ঠিক আছে, ফিজিক্সের পড়া চালাবো, কন্টিনিউ চালাও ফিজিক্স পড়া তোমার হবে। একদম সহজভাবে বুঝাইছি, রিপিট করো ভিডিও বারবার, বুঝতে তোমাকে হবে কি এফ সমান এম এ প্রমাণটা। এটাই ফিজিক্সের শুরু, এটাই ফিজিক্সের স্টার্ট, এটাই ফিজিক্সের মেন জিনিস। 7 থেকে শুরু হচ্ছে এটা। এফ সমান এম এ কে এই প্রমাণটা করবে? 7-এর বাচ্চারা প্রত্যেকটাই প্রতিদিন করবে এফ সমান এম এ প্রমাণ। এইবার আমি বলের এককলা দিচ্ছি, ইউনিট, বলের একক। দেখো এইবারে আমার আজ থেকে চিরসত্য হয়ে গেল, প্রমাণ করে দিয়েছি যেহেতু চিরসত্য হয়ে গেল, বল সমান ভর গুণিত ত্বরণ। এইবারে শুনো, সিজিএস পদ্ধতিতে বলের এককটি খুব ইম্পর্টেন্ট, এটাকে বলা হয় ডাইন। আর এমকেএস পদ্ধতিকে আমরা এসআই পদ্ধতি বলি, জানেন তো সবাই। এইটাতে বলের একক হচ্ছে নিউটন বাবাজি, শুধু নিউটন বিজ্ঞানীর নাম অনুসারেই এর এককটাকে নিউটন দেওয়া হয়েছে, কারণ এসআই একক খুব ইম্পর্টেন্ট। এইবারে তোমাকে পরীক্ষায় পড়বে ডাইন কাকে বলে। মজাটা হচ্ছে ডাইন কাকে বলে পড়বে পরীক্ষায়। বাচ্চারা কি বলে জানো? সিজিএস পদ্ধতিতে বলের একককেই ডাইন বলে। সর্দি যদি আছে টাইম লিখবে। নিউটন কাকে বলে? কাকু এমকেএস পদ্ধতিতে বলের একককেই নিউটন বলে। তুমি একটি হন্টুরাম, ওই নিয়ে ফিজিক্স চলবে নাই, ওইটা পরিচয় হয়ে গেল, ডাইন পরিচয় হয়ে গেল। সিজিএস পদ্ধতিতে বলের একক পরিচয়, কাকে বলে হলো নাই। এবার কাকে বলে সংজ্ঞাটা আমি রেডি করছি, দেখো। জ্ঞান লাও, মুখস্থ করো না, জ্ঞান লাও, বুদ্ধি খাটাও একটু। বলা ডাইনের আমি সংজ্ঞা লিখব, কাকে বলে ডাইন। এমএতে চলে যাও তুমি, বলো বলের জায়গায় তুমি ডাইন বসাও, বলের জায়গায় ডাইন বসাও। বলো এমের জায়গায় কী বসাবে? কোন পদ্ধতি করছো? সিজিএস। ভরের একক কি সিজিএসে? গ্রাম না শহর? গ্রাম হয় সিজিএস পদ্ধতি ভরের একক। আর ত্বরণের একক কী মনে হয়? শুনিছ? সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। ত্বরণ যদি না পড়িছ বল পড়া যাবে না, বুঝতে পারছো? সেলির মতন ধাপে ধাপে ফিজিক্স শিখবে। আগের ক্লাস যদি তুমি 7.12 না দেখে হঠাৎ এই ক্লাসটা দেখছো, তুমি 3 ভাগে লহা ভাগে রাজ পাবে, হা পেড়ে থাকবে, মনুমিনা মাছে ঢুকি ঢুকি মুখে এমনি করে থাকবে, বুঝতে গেলে কিছু কী হয়েছে। ঠিক আছে, তাহলে কী হয়ে যাবে? গ্রাম সমান সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। এইবার দেখো ভাষাটা আমি জোড়াচ্ছি, ডাইন কাকে বলে। দেখো এই দুটি নিয়ে আমি ভাষাটা সৃষ্টি করছি, মুখস্থ করছি না। 1 গ্রাম ভরের কোনো বস্তুতে যে বল প্রয়োগ করলে 1 সেন্টিমিটার সেকেন্ড স্কোয়ার ত্বরণ সৃষ্টি করা যায়, মানে বস্তুটা ত্বরণ সৃষ্টি করে দিচ্ছি। কত বল? যে বলটা প্রয়োগ করলে তাকেই বলে 1 ডাইন বল। বুঝলে কাকে বলে? 1 গ্রাম ভরের কোনো বস্তুর উপর যে বল 1 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ সৃষ্টি করার জন্য যে বল প্রয়োগ করতে হয়, বস্তুটাতে পুট করতে হবে, খেঁচাতে হবে বস্তুটাকে, যে বলটা, সেটি হচ্ছে 1 ডাইন বল। বুঝা গেল সংজ্ঞাটা? ওকে ড্যান্স। চলো এবারে নিউটন কাকার সংজ্ঞা তৈরি করব, সংজ্ঞা প্রিপারেশন। বলো নিউটন, তোমাকে বলিছে নিউটন কাকে বলে। তোমার জিনিসটা এইটা দিয়েই তোমার এবার ফিজিক্স পড়া শুরু হবে, এইটা দিয়েই ফিজিক্স চলবে, তোমার সারা জীবন চলবে এফ সমান এম এ দিয়ে ফিজিক্স। 80% ফিজিক্স তো এফ সমান এম এ দিয়েই চলবে, বুঝতে পারছো? বল সমান ভরগণিত ত্বরণ তোমার কাছে আজ থেকে চিরসত্য। বলো নিউটনে, বলো এমকেএস পদ্ধতিতে পড়ে নিউটনটা, তো এমকেএস পদ্ধতিতে ভরের এককটি বুঝাও কি বটে? কিগ্রা বা কিলোগ্রাম। শুনিছ? হ্যাঁ পড়িতাম না, যা মোটামুটি শুনো না শুনো। এবার ত্বরণ মানে কি? যদি তুমি নিচের ক্লাস না করেছো পরপর ধারাবাহিক, আমার ক্লাসেই দেখতে হবে কেমন বলছি না, যদি তুমি বই পড়িছি। যদি ছোটদের ফিজিক্স 3টা দেখো, ত্বরণ সম্বন্ধে ডিটেলস দেওয়া আছে। ছোটদের ফিজিক্স 2 দেখো, ভর সম্বন্ধে দেওয়া আছে। ভর আর ত্বরণ তোমাকে দুটাই জানতে হয়েছে, তবে তুমি এইটা নিউটন বুঝতে পারবে। হঠাৎ করে তুমি নিউটন, আমি এম এর জায়গায় কিগ্রা বসাচ্ছি, কী বসাচ্ছি তুমি বুঝতেই লাগবে। ভরের এসআই পদ্ধতি একক হচ্ছে কিলোগ্রাম, আর ত্বরণের একক কি? মিটার পার সেকেন্ড স্কোয়ার, সেকেন্ড স্কোয়ার। এবারে এর থেকে নিউটন কাকে বলে আমি বলে দিচ্ছি। যে বল প্রয়োগ করলে 1 কেজি ভরের কোনো বস্তু, পুড়িয়ানগুলো ভাবো, যেটা 1 কেজির পুড়িয়ান থাকে তেমনি বস্তু, এবারে বস্তুটা বড় হয়ে গেল। আগেবারে বস্তুর মতন বস্তু ছিল 1 গ্রাম, এবারে ধারণা নিবে, যখন 1 গ্রাম বস্তু বলবে বস্তুটা ভাববে যে 1 গ্রাম মানে বস্তু। 1 কেজির বস্তুর উপর যে বল প্রয়োগ করলে বস্তুটাতে 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ সৃষ্টি করা হয়, সেই বলটাকে বলে 1 নিউটন বল। বুঝলে শোনো, বুঝলে মনু, বুঝলে ধনু। 1 কিগ্রা ভরের কোনো বস্তুর উপর যে বল প্রয়োগ করলে বস্তুটাতে কী সৃষ্টি হবে না? 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ সৃষ্টি হবে, তাকেই বলে 1 নিউটন। বলো এই 2 ভাইয়ের এবারে সম্পর্ক বের করব, কী বের করবো না? নিউটনের সঙ্গে রিলেশন
ডাইনে দেখো এখান থেকে কী করে দেবো আমি, আর উপরে উঠবো না। বলো 1 কিগ্রা মানে কত গ্রাম, অঙ্ক তো জানি 1000 গ্রাম। বলো 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার মানে কত সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার, মিটারে সেন্টিমিটার যাও, 1 মিটার মানে 100, তাহলে 100 কী হয়ে গেল কাকা, সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। বলো 100-র সঙ্গে 1000 গুণ করলে কত হবে মনে হয়, 5 পিস শূন্য, 5 পিস শূন্য পরপর লিখলে সবাই ডিস্টার্ব আছে, সবাই 10-এর পিঠে স্টাইল আছে একটা 10⁵ করে দেয়। কেউ যদি বলে 5টা শূন্য লিখবো, লেখো কাটো তুমি, কিন্তু যখন তুমি সেভাবে আছে 10⁵ করে দিলেই বুঝাই যায় 5টা শূন্য, তো কেন লিখতে যাবে। আর বলো গ্রামস ইন্টু সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার গুণ করলে কী হয়, অল্প আগে বলেছি ডাইন হয়, তাহলে বলো 10⁵ ডাইন হয়ে গেল। মুখস্থ করি বাইর থেকে 1 নিউটন সমান 10⁵ ডাইন, এটা দেখাইতেও বলে পরীক্ষায় এইভাবে দেখাবে, 2 নম্বর থাকবে, দেখাইতে বলে মুখস্থ লয়। 1 নিউটন সমান 10⁵ প্রমাণ করো, 1 নিউটন সমান 10⁵ ডাইন। এই পর্যন্ত ক্লাসটা আজকে থাকছে, তোমাকে এই জায়গাটা উপলব্ধি করতে হবে, বিশেষ করে ডাইন আর নিউটনের সংজ্ঞাটা খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। আর এটাই যথেষ্ট, এটা 10% কাজ হইল। এইবারে কী করতে হবে বুঝছো, বলছি ফিজিক্স শিখে গেলাম ভাবছি, 90% অঙ্ক করতে হবে। ফিজিক্স 10% বুঝতে হয়, 90% অঙ্ক করতে হয়, আমি বলিছি, এটা আমার মতবাদ। যদি না করিছ তো মরিছ। অঙ্ক তো আমি দেবো নেক্সট ক্লাসে 8.1, 8.2, 8.3 খাটিয়ে অঙ্ক চলবে ফিজিক্সে। বল সমান ভরগণিত ত্বরণ থেকে অঙ্ক চলবে, নানান ভ্যারাইটি, নানান ফ্যাশনে। আমি হয়তো 8.9 ক্লাসে ভরবেগ সম্বন্ধে বলবো, ভরবেগের আজ কিছু বলিনি আমি, ওইখানে শুধু ভরবেগ কথাটা বলে রেখে দিয়েছি। বলো নিউটনের প্রথম গতিসূত্র কী বলে, বাইরে থেকে প্রযুক্ত না বল প্রয়োগ করলে স্থির বস্তু চিরকাল স্থির, গতিশীল বস্তু চিরকাল সমবেগে সরকার ধরে চলতে। প্রথম গতিসূত্র কী জানা যায়, 2টা জিনিস জানা যায়, বলের সংজ্ঞা, জাড্য ধর্ম। বলের সংজ্ঞা কি, যা প্রয়োগ করলে সচল বস্তুকে অচল বা অচল বস্তুকে সচল করা হয় বা করার চেষ্টা করা হয় তাকে বল বলে। জাড্য ধর্ম কি, বস্তুর এমন একটা ধর্ম যে ধর্মের জন্য সচল বস্তু সচল এবং অচল বস্তু অচল থাকছে, সেই ধর্মকে বলে জাড্য ধর্ম। জাড্য ধর্ম 2 প্রকার, স্থিতিজাড্য এবং গতিজাড্য। স্থিতিজাড্য কী জিনিস, স্থির বস্তুর স্থির থাকার যে টেন্ডেন্সি, যে প্রবণতা, যে ধর্ম তাকে বলে স্থিতিজাড্য। গতিশীল বস্তুর গতিশীল থাকার যে ধর্ম বা টেন্ডেন্সি, যে প্রবণতা তাকে বলে গতিজাড্য। নিউটনের দ্বিতীয় সূত্র, বাইরে থেকে প্রযুক্ত ভরবেগের পরিবর্তন হয় প্রযুক্ত বলের সমানুপাতিক, প্রযুক্ত বল যেদিকে প্রয়োগ হয় ভরবেগের পরিবর্তন সেদিকেই হয়। ধরি এম ভরের একটা বস্তু ইউ গতিবেগ নিয়ে চলছিল, টি সময় পরে বস্তুর বেগ হলো ভি, ওই বস্তুটাকে আমি এফ বল প্রয়োগ করেছি, তাহলে ভরবেগের পরিবর্তন এম ভি মাইনাস এম ইউ। ভরবেগের পরিবর্তন হার এম ভি মাইনাস এম ইউ বাই টি। ভরবেগের পরিবর্তন হার প্রযুক্ত বলের সমানুপাতিক, তাহলে এফ সমানুপাতিক এম ভি মাইনাস এম ইউ বাই টি। এফ সমানুপাতিক এমটা কমন নিল, ভি মাইনাস ইউ বাই টি। ভি মাইনাস ইউ বাই টির জায়গায় এ বসাই দাও, ওটা ত্বরণ। তাহলে এটা সমানুপাতিক সমান করার জন্য ভি সমান কে এম এ বসাই দিলে, কে যদি এফ 1 হয়, এম 1 হয়, এ 1 হয়, তাহলে কেউ 1 হবে, তাহলে এফ সমান এম এ প্রতিষ্ঠিত। প্রথম বলের সংজ্ঞা, বলের পরিমাপ এইটাই। দ্বিতীয় গতিসূত্র কী কী জিনিস জানা যায়, 2টা জিনিস, ভরবেগের ধারণা আর বলের পরিমাপ। বলের পরিমাপে এবারে বলের সূত্র 2টা একক আছে, বলের এসআই একক, এফএসও একক আছে, আমার দরকার নেই জানার। প্রথম এককটা ডাইন। ডাইন কাকে বলে, 1 গ্রাম ভরের বস্তুর উপর 1 সেন্টিমিটার সেকেন্ড স্কোয়ার ত্বরণ সৃষ্টি করতে হলে যে বল প্রয়োগ করতে হবে তাকে বলে 1 ডাইন বল। 1 নিউটন, এসআই পদ্ধতিতে বলের একক নিউটন। 1 কেজি ভরের বস্তুর উপর যে বল প্রয়োগ করলে 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ সৃষ্টি করা যায় তাকে বলে 1 নিউটন বল। 1 নিউটন সমান 10⁵ ডাইন। কী করে এলো তুমি দেখো, লেখো খাতায় প্র্যাকটিস করো, পরের দিন আমি লিখতে দেবো সবাইকে। এফ সমান এম এ তো আজও দিয়েছিলাম, পরের দিনে তো না দেখে দেবো সবাইকে। ক্লাস দেখবে 5 বার, বুঝছি নাই স্যার, এইটা কোনো উত্তর নয়, এইটা কোনো উত্তরই নয়, ঠিক আছে। এইটা বাদ দিয়ে তুমি যা ইচ্ছা বলবে যে স্যার আমি করবো না, দম আছে, যে বোতাম খুলে দরকার হলে করবো না, কী করে নেবে এমনি বলবে, চলবে, কিন্তু করতে লাগছে এটা বলবে না। করতে সবাই পারবে যদি ক্লাসটা ঠিক করে দেখো, যদি কাণ্ড জ্ঞান আছে মিনিমাম, কথা বলতে শিখেছো, যদি প্যাঞ্জামালা ঠিকঠাক পড়তে শিখেছো, হ্যাঁ কোনখানে কী পড়তে হয়, তাহলে তুমি সব পারবে, সবাই পারবে। তুমি ফাঁকি মেরো না, ঘরকে ঠকাও না, বাবা মাকে ঠকাও না। ফিজিক্সের লাইনে যদি থাকতে চাও তো প্র্যাকটিস করো, ভালো লাগবে। ক্লাস আসবে প্রচুর, ঝাড়িয়ে দেবো, ঝাড়িয়ে ফিজিক্সটা রন্ধন তোমার ব্লাডে ফিজিক্স ঢুকে দেবো তোমার। ছোটোদের ফিজিক্স সিরিজে আমি পুরো 11-12 কভার করবো, পুরো ফিজিক্সের যাবতীয় কভার করবো। সাথে থাকবে সবাই, ভালো থাকবে সবাই, ওকে ড্যান্স।